গুড মর্নিং বন্ধুরা, লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তা সকালবেলা আজকে চা থেকেই শুরু করলাম ভিডিওটা। আর এদিকে দেখো অফ ক্যামেরায় কিন্তু কিছু সবজি কাটা হয়ে গেছে। বিশেষ কিছু সবজি ছিল না আজকে, তা যেটুকু ছিল সেইটুকু দিয়ে একটু সকালে টিফিনের জন্য ওই আলুর তরকারি করবো পেঁয়াজ দিয়ে, সেটা কেটে নিলাম। আর একটু ভেন্ডি ছিল, তা মেয়েকে একটু ভেন্ডি ভাজা করে দেবো, আর সাথে সাথে সবজি সেদ্ধ। আর ওদিকে চালও ভেজানো হয়ে গেছে, একটু বাদেই ভাতটা বসাবো। আর ওদিকে কিন্তু হাজব্যান্ডকে চা দিয়ে তারপরে আমি একটু মেয়েকে পড়তে বসাবো, মানে পড়তেও বসে গেছে কিন্তু একটু মেয়ের সামনে থাকবো, এই জন্য না সকাল সকাল আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর বিশেষ কিছু আমাদের আজকে সবজি ছিল না, তা হাজব্যান্ডকে বললাম যে বাজারে যদি সময় পাও তাহলে যাও, না হলে যেতে হবে না, যা আছে তাই দিয়ে চালিয়ে দেবো। তা বাড়িতে তো সোয়াবিন থাকেই, আর সোয়াবিন এমন একটা জিনিস দেখবে মানে বাজার না থাকলে মোটামুটি ভালোই খাওয়া যায়, মোটামুটি একদিন চালিয়ে নেওয়া যায়। আর তার উপর বাজারে যা মানে সবজির আগুন দাম, তা এই দিয়েই মাঝে মাঝে দুই একটা দিন চালিয়ে দিতে হয় বলো। আর আমরা গৃহিণীরা কিন্তু এইরকমই, হাজব্যান্ডের যাতে একটু পকেটটা বাঁচে তার জন্য এদিক ওদিক করে কিন্তু চালিয়ে নেওয়ার চেষ্টা করি। হাজব্যান্ডরা কতটা বোঝে জানি না। চা হয়ে যাওয়ার পরেই কিন্তু এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কারণ কি বলতো একটু বাদেই যেহেতু মেয়ে খেতে বসবে, তা ও একটু ভেন্ডি ভাজা ভালোবাসে, তা ভাবলাম যে একটু ভেন্ডি ভাজাটা করিয়ে দিই। আর আমার ভেন্ডি ভাজা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই কড়াইতেই কী করেছি, একেবারে ওই আলু পেঁয়াজের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, কারণ কড়াই আবার ধোবো। আর তারপর ভেন্ডি ভাজার কড়াইটা না দেখলাম পরিষ্কারই আছে, তা ওই কড়াইতেই করে ফেললাম সমস্ত কিছু। আর এখানে দেখো তরকারিটা অনেকটা হয়েও গেছে, এই যে জলও দিয়ে দিয়েছি, একেবারে নুন মিষ্টি দেখলাম পারফেক্ট হয়েছে। আর একটু না মাখা মাখা করেছি, কারণ সকালে হাজবেন্ড না একটু মানে রুটির তরকারি বলো আর যেই তরকারি বলো একটু মাখা মাখায় খেতেই পছন্দ করে, ও একটু স্পাইসি চায়, তাই একটু মাখা মাখা করেই করে দিই। আর কদিন ধরে কিন্তু তোমাদের দেখানো হচ্ছিল না যে সকালে আমি টিফিনে রুটি করছি, কারণ কি বলতো টিফিন করছিলামই না কদিন ধরে, না রাতে আমরা রুটি খাচ্ছিলাম, এই জন্য না সকালে আর রুটি পরোটা খেতে ইচ্ছা করছিল না। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, তারপর কিন্তু অনেকক্ষণ বাদে এই ভিডিওটা করছি, মানে এই যে মশলাটা কষাচ্ছি, কারণ ভাত হয়ে যাওয়ার পর মেয়েকে খাইয়ে স্কুলের বাসে তুলে দিয়ে এসে নিজেও টিফিন খেয়ে নিয়েছি। আর তার সাথে ওই যে সোয়াবিন দেখলে, সোয়াবিন আলু ভেজে রেখে চলে গেছিলাম ওকে স্কুলের বাসে দিতে। তারপরে এই যে মশলাটা একটু কষিয়ে এখন সোয়াবিন আলুটা দিয়ে এখানে সোয়াবিনের ঝোলটা হবে। আর ওদিকে হাজবেন্ড আজকে মাছ এনেছে, শুধু এখনও পর্যন্ত বাজার আনেনি। তা ও বললো যে বেলার দিকে ও যদি বাজারের সামনে দিয়ে কোথাও যায় তাহলে সেখান থেকে যদি বাজার ভালো পায় নিয়ে আসবে, না হলে পরের দিন আনবে। আর এখানে মাছ বলতে ওই ভোলা মাছ এনেছিল। আর ভোলা মাছটা না আজকে ভেবেছি যে একটু একদম মাখা মাখা করবো, ওই পেঁয়াজ টিয়াজ দিয়েই করবো, কিন্তু আলু বেগুন দিয়ে করার ইচ্ছা ছিল, বেগুন একটুও নেই, তা আলুই ভাবলাম একটু পাতলা পাতলা করে কেটে দিই। আর কি বলতো ভোলা মাছটা একটু একদম তো নরম মাছ, সেই জন্য একটু বেগুন আলু দিয়েই করলে ভালো লাগে। আর তারপর কি বলতো ধনে পাতাও আজকে নেই, কিছুই আজকে আমার নেই, তা যা ছিল তাই দিয়েই করলাম। আজকে আমি একেবারে দশভুজা হয়ে গেছি, দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একেবারে চটপট করে রান্না সেরে নিচ্ছি, তার কারণ আমার ঘরে প্রচুর কাজ রয়েছে। এই কদিন ধরে মেয়ের পরীক্ষা নিয়ে না আমার ঘরের কোনো কাজই সেই রকমভাবে হচ্ছিল না। আর তার সাথে উপরি পাওনা কি জানো তো, শরীরটা ছিল প্রচণ্ড খারাপ। তোমাদের আগের দিনের ভিডিওটাতে বলছিলাম যে সেদিনকে শরীরটা একটু মানে ভালো লাগছিল না কাজ করতে, অ্যাকচুয়ালি শরীরটাই আমার খারাপ ছিল। আর তারপরের দুদিনও আমার শরীর খুব খারাপ ছিল, মানে মাথাটা না বেশি মানে কী বলতো মাথাটা ঘোরাচ্ছিল, মোট কথা বেশ ভালোই চক্কর খাচ্ছিল। কেন দুদিন ধরে হচ্ছে মাথাটা ঘোরানো সেটা জানি না। আর যদিও ওষুধ আমার চলছে, তোমাদের বলেছিলাম যে ভিটামিন ডি আমার কমে গেছিলো বলে এই প্রবলেমটা হয়েছিল, তা বলতে পারবো না কিসের থেকে, হয়তো গ্যাস ফর্ম করে বা কিছু একটা থেকে হচ্ছে। এই কারণে না আমার কি হয়েছে, সমস্ত কাজ ডিলে হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ আমার পড়ে রয়েছে, না হলে এই রকম অবস্থা আমার ঘরের হতো না। তা প্রথমেই শুরু করেছি রান্নাঘর দিয়ে, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘরে কাউন্টার টপ জাস্ট এই কদিন ধরে একটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করছিলাম, কোনো সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করিনি। তা আজকে প্রথমেই ভাবলাম যে রান্নাঘর যে রান্নার কাজগুলো করার সাথে সাথে এই কাজগুলো করে নিই। ওদিকে কাউন্টার টপ ভালো করে মোছার পরে আমি চলে এসেছি এদিকে, কয়েকটা বাসন ছিল রান্নার শেষের দিকে, কয়েকটা তো বাসন বেরোয়, তার সেইগুলো ভালো করে ধুয়ে এবার চলে যাব গ্যাসটা ভালো করে পরিষ্কার করতে। তা গ্যাসটা পরিষ্কার করার পর মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে চলে যাবো ঘরের কাজকর্ম করতে। ওদিকে তো ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, আর আরেকটা বিছানাও মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওই রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে আমি করে নিই, তা সেইটা আমার একটা সুবিধা। অ্যাকচুয়ালি কী বলো তো
যদি একটা হেল্পিং হ্যান্ড থাকতো না, তাহলে হয়তো এই সব কাজগুলো ওনাদের দিয়েই করানো যেত। মানে ধরো ঘর ঝাড় দিয়ে ভালো করে মোছা বা রান্নাঘরের বাসনগুলো একটু মাজা, এই টুকিটাকি কাজগুলো এইগুলো করলে কি বলতো অনেকটা সুবিধা হতো ঠিকই, কিন্তু ঠিক আছে যখন নেই তাতে অসুবিধা নেই কিছু, কারণ অনেক বছর ধরেই আমার হেল্পিং হ্যান্ড নেই। মেয়ে যখন ছোট ছিল তখন হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু এখন মোটামুটি অনেক বছর হয়ে গেছে আমি রাখিনি। তারা যদি থাকতো তখন আরেকটা সুবিধাও হতো একদিকে, আবার আরেকটা অসুবিধাও হতো, কারণ হচ্ছে তাদের সময় মতো আমাকে চলতে হবে। তারা কখন আসবে সেই হিসেবে আমার ঘর বাড়ি প্লাস বাসন সমস্ত ফেলে রাখতে হতো। আর আমার যখন হেল্পিং হ্যান্ড ছিল মানে তখন না ওনার আসার টাইম না আমার সাথে মিলতো না। উনি এসে উঠতো বিকেল 6টা 6:30টার সময়, আর অতক্ষণ আমার বাসন পড়ে থাকবে, রান্নার বাসন বিশেষ করে, তারপর ঘর বাড়ি মোছা হবে না সেটা আমি ভাবতেই পারি না। তাই ওনাকে আমি ছাড়িয়েই দিলাম, আর তারপরে নিজেই নিজের মতো করে গুছিয়ে কাজ করতে শুরু করে দিলাম। কারণ আমি মনে করি কি বলতো, হেল্পিং হ্যান্ড ছাড়া ঘরের কাজ করতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু অতটাও অসুবিধা হয় না যে একদমই কাজ পারবো না, তাদের ছাড়া আমার চলবে না, সেটা কিন্তু একদমই নয়। কারণ নিজের মতো যদি একটা টাইম ম্যানেজ করে কাজগুলো করে নেওয়া যায়, তখন কিন্তু অনেকটা মানে কাজ করে নেওয়া যায়, আর তার সাথে তোমার সময়ও অনেকটা বাঁচবে এবং ঘরবাড়ি কিন্তু যথেষ্ট সুন্দর থাকবে। কারণ আমরা নিজেরা যতটা ভালোবেসে কাজগুলো করব, হেল্পিং হ্যান্ড কিন্তু ততটা ভালোবেসে কাজগুলো করবো না, ওপর জাস্ট কাজগুলো করে রাখবে। তাই চেষ্টা করি নিজের কাজ নিজে করতে। হ্যাঁ, কষ্ট হয়, অবশ্যই কষ্ট হয়, ওই যে বলেছি যেদিন কষ্ট হয় সেদিনকে কাজগুলো রেখে দিই, একদিনের মতো হয়তো রেস্ট নিয়ে নিই, তারপর পরের দিন থেকে আবার ফিট হয়ে গেলে আবার শুরু করে দিই। তা বন্ধুরা, তোমাদের সাথে অনেকগুলো কথা বলে নিলাম, আর আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভিডিও কিন্তু আর বেশি বড় করব না, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে কারণ দেখতে অসুবিধা হয়, এটা বুঝি। যাই হোক, যেটাই দেখো না কেন ভালো করে দেখো, আর প্লিজ তোমরা ভিডিওতে একটা করে লাইক করো, কারণ লাইক কিন্তু প্রচুর পরিমাণে কম পড়ছে। প্রচুর লোক ভিডিও দেখলেও কি হবে, লাইক কিন্তু সেই রকমভাবে করছে না। আর তোমাদের লাইক করতে যে কিসের অসুবিধা আমি বুঝে পাই না, ভিডিও শুরুতে একটা লাইক করে দিলেই হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে আমাকে একটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, আর অবশ্যই করে একটা কমেন্ট করো। টাটা বাই, ভালো থেকো।